আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা কিন্তু দেখতে দেখতে গ্রীষ্মকাল পার করে এখন বর্ষাকালে এসে পড়েছি। বর্ষাকাল কিন্তু আমাদের সামনে উপস্থিত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো বর্ষাকাল রিলেটেড মানে রেইনি সিজন রিলেটেড কিছু সেন্টেন্সেস আমি তোমাদের শেখাবো। এইরকম সেন্টেন্সগুলি, যেমন আমরা যে সমস্ত সেন্টেন্সগুলি বাংলায় বলি, এই সেন্টেন্সগুলি যেমন দেখতে দেখতে বর্ষাও চলে এলো, আকাশটা ঘন কালো মেঘে ঢাকা, প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া বইছে, চারিদিকে মেঘে অন্ধকার হয়ে এলো, প্রচণ্ড হারে মেঘ ডাকছে, খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছে, দেখতে দেখতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই সেন্টেন্সগুলি আমরা ইংলিশে কিভাবে বলবো? এই সেন্টেন্সগুলি তো আমরা বাংলায় বলি, রহ রহ বলি। বাংলায় বলতে আমাদের কোনো দ্বিধাবোধ হয় না বা কোনো রকম প্রেসার পড়ে না, কিন্তু যখনই আমরা ইংলিশে বলতে চাই এই সেন্টেন্সগুলি তখন বলতে পারি না, আটকে যায়, ভয় লাগে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রেইনি সিজন রিলেটেড, বর্ষাকাল রিলেটেড আমি তোমাদের প্রায় 50টার কাছাকাছি এরকম সেন্টেন্সেস বা বাক্য শেখাবো, যেগুলি আমাদের বর্ষাকাল রিলেটেড যে কোনো বিষয়ে কথাবার্তায় অবশ্যই ইংলিশে কথা বলার জন্য কাজে লাগবে। ওকে, যেই সেন্টেন্সগুলি তোমরা ইউজ করে ইংলিশে কথা বলার জন্য বর্ষাকাল রিলেটেড, রেইনি সিজন রিলেটেড তোমরা নিজেরাই কনফিডেন্স পাবে। তো আমি তোমাদের জন্য সামার্স স্পেশাল ভিডিও একটা বানিয়েছি, সামার্স রিলেটেড যে সমস্ত সেন্টেন্সগুলি আমরা বলি বা ব্যবহার করি সেই সম্পর্কে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই দেখে আসতে পারো। ওকে, তো দেরি তাহলে আর কিসের, চলো প্রথম সেন্টেন্সটা দিয়ে আমি শুরু করছি। দেখতে দেখতে বর্ষাও চলে এলো। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবো? যে সিমিংলি দ্য রেইনি সিজন হ্যাজ কাম। ওকে, সিমিংলি দ্য রেইনি সিজন হ্যাজ কাম। আকাশটা ঘন কালো মেঘে ঢাকা। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবো? দ্য স্কাই ইজ কাভার্ড উইথ থিক ব্ল্যাক ক্লাউডস। দ্য স্কাই ইজ কাভার্ড উইথ থিক ব্ল্যাক ক্লাউডস। ওকে, প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া বইছে। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবো? দ্য স্টর্মি উইন্ড ইজ ব্লোয়িং র্যাপিডলি। দ্য স্টর্মি উইন্ড ইজ ব্লোয়িং র্যাপিডলি। চারিদিকে মেঘে অন্ধকার হয়ে এলো। এই সেন্টেন্সটা কীভাবে বলবো? ইট বিকেম ডার্ক ইন দ্য ক্লাউডস অল অ্যারাউন্ড। ইট বিকেম ডার্ক ইন দ্য ক্লাউডস অল অ্যারাউন্ড। ওকে, প্রচণ্ড হারে মেঘ ডাকছে। এই সেন্টেন্সটা কীভাবে বলবো? দ্য ক্লাউডস আর কলিং লাউডলি। দ্য ক্লাউডস আর কলিং লাউডলি মানে হচ্ছে কি প্রচণ্ড জোরে মেঘ ডাকছে। ওকে, খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছে। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবো? যে থান্ডার ইজ বিং লাউডলি। থান্ডার ইজ বিং লাউডলি, অথবা তোমরা বলতে পারো যে থান্ডার ইজ রোরিং লাউডলি, যেটা তোমরা প্রেফার করে বলতে পারো। ওকে, নেক্সট, দেখতে দেখতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবো? ইট স্টার্টেড টু রেইন। ওকে, ইট স্টার্টেড টু রেইন, দেখতে দেখতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এটা কীভাবে বলবো? ইটস রেইনিং ইন টরেন্টস। ইট ইজ রেইনিং ইন টরেন্টস বলতে পারো তোমরা, বা তোমরা কন্ট্রাক্টেড ওয়েতে বলতে পারো ইটস রেইনিং ইন টরেন্টস। ওকে, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। এই সেন্টেন্সটা কীভাবে বলবো? ইট ইজ রেইনিং হ্যাভিলি ওর ইটস রেইনিং হ্যাভিলি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। যদি বলি যে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে তাহলে কীভাবে বলবো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স নাইট। যদি বলি যে দিন রাত ধরে বৃষ্টি হচ্ছে তাহলে কীভাবে বলবো? ইটস রেইনিং ডে অ্যান্ড নাইট। ইটস রেইনিং ডে অ্যান্ড নাইট বলতে পারো, বা তোমরা বলতে পারো যে ইট ইজ রেইনিং ডে অ্যান্ড নাইট, যেটাই তোমরা প্রেফার করো। ওকে, যদি বলি যে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে কীভাবে বলবো? ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। যদি বলি যে 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তাহলে কীভাবে বলবো? ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবো? দের ইজ নো সাইন টু স্টপ দ্য রেইন। দের ইজ নো সাইন টু স্টপ দ্য রেইন। ওকে, এই বৃষ্টিতে বাড়ি থেকে বেরোনো যায় না। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবো? কান্ট লিভ দ্য হাউস ইন দিস রেইন। কান্ট লিভ দ্য হাউস ইন দিস রেইন। বৃষ্টির জল বারান্দায় উঠে এলো। এই সেন্টেন্সটা কীভাবে বলবো? দ্য রেইনি ওয়াটার গট আপ অন দ্য ব্যালকনি। দ্য রেইনি ওয়াটার গট আপ অন দ্য ব্যালকনি। ওকে, বৃষ্টিতে পুকুর পুষ্কিনি সব ভরে গেল। এই সেন্টেন্সটা কীভাবে বলবো? দ্য পন্ডস অ্যান্ড লেকস অল আর ফিল্ড উইথ রেইনি ওয়াটার। দ্য পন্ডস অ্যান্ড লেকস অল আর ফিল্ড উইথ রেইনি ওয়াটার। ওকে, বৃষ্টির জলে পুরো মাঠ থই থই করছে। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবো?
The whole field is covered with rainy water. The whole field is covered with rainy water. Okay? বৃষ্টিতে মাঠ ঘাট সব চকচক করছে। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? The field is shining in the rain. The field is shining in the rain. বৃষ্টিতে রাস্তাঘাট সব কাদা হয়ে গেছে। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? The roads are all muddy due to the rain. The roads are all muddy due to the rain. কাদা রাস্তায় হাঁটা যায় না। এই সেন্টেন্সটা কিভাবে বলবো? Can't walk on muddy road. ওকে? বৃষ্টিতে সব জামা কাপড় ভিজে শেষ। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? All the clothes got wet in the rain. All the clothes got wet in the rain. বৃষ্টির দিনে ছাতা নিয়ে স্কুল কলেজে যাও। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? Go to school and college with umbrella on rainy days. Okay? Go to school and college with umbrella on rainy days. বর্ষাকালে ছাতা ছাড়া কোথাও যাবে না। কাউকে বারণ করছি যে বর্ষাকালে ছাতা ছাড়া কোথাও যাবে না। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? Don't go anywhere without umbrella during monsoon. Okay? Don't go anywhere without umbrella during monsoon. রেইনি সিজনের আরেকটা অপর নাম হচ্ছে কি মনসুন। ওকে? গরু ছাগল সব গোয়াল ঘরে বন্দি। বর্ষাকালে দেখবে যখন দিনের পর দিন বৃষ্টি হচ্ছে, গরু বাছুর গোয়াল ঘর থেকে বের করা যাচ্ছে না। তো এই সময় আমরা বলি না যে গরু বাছুর সব গোয়াল ঘরে বন্দি। তো এটা ইংলিশে কিভাবে বলবো? Cows and goats all are locked in cow sheds. কিভাবে বলবো? Cows and goats all are locked in cow sheds. গরু ছাগল সব না খেতে পেয়ে ডাকছে। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? বর্ষাকালে যখন দিনের পর দিন বন্দি, তখন তারা না খেতে পেয়ে কিন্তু প্রচণ্ড ডাকে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? The cows are crying due to not eat anything. ওকে? এদিকে চাষিরা মাঠে চাষ করছে। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? Meanwhile, the farmers are cultivating the ground. Meanwhile, the farmers are cultivating the ground. ওর তোমরা ল্যান্ডও বলতে পারো, যেটা ইচ্ছা। ওকে? সবাই আনন্দে ধান রোপণ করছে। বর্ষাকালে চাষিরা যখন চাষ করলো, তখন তো সবাই আনন্দে ধান রোপণ করতে দেখি আমরা মাঠে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? All are planting paddy gladly. All are planting paddy gladly. ওকে? চারিদিকে চোষা মাটির গন্ধ। বর্ষাকালে দেখবে যখন সবাই মাঠ পুরো চাষ করে দেয়, তখন কিন্তু সেই চোষা মাটি থেকে একটা গন্ধ বেরিয়ে আসে। তো তখন আমরা বলি যে চারিদিকে চোষা মাটির গন্ধ। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? The smell of plowed land all around. The smell of plowed land all around. বর্ষার কি এক অপরূপ শোভা। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? What a beauty of the rainy season. What a beauty of the rainy season. ওকে? দেখতে দেখতে পুরো মাঠ সবুজ আবরণে ঢেকে যায় কচি ধানের ক্ষেতে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? The whole field is filled with greeny planting paddy land. কিভাবে বলবো? যে the whole field is filled with greeny planting paddy land. ওকে? ঝিরিঝিরি বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? It is drizzling. ওর তোমরা একসঙ্গে বলতে পারো, it's drizzling. হালকা বৃষ্টি হচ্ছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? It is raining lightly. অথবা তোমরা বলতে পারো যে light rain is falling. যেটাই খুশি তোমরা বলতে পারো। ওকে? মাঝারি বৃষ্টি হচ্ছে। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? It is raining moderately. It is raining moderately. অথবা তোমরা বলতে পারো moderate rain is falling. ওকে? ভারী বৃষ্টি হচ্ছে। তো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? It is raining heavily. It is raining heavily. or তোমরা বলতে পারো যে heavy rain is falling. ওকে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটুকু এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সবার সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই বর্ষা রিলেটেড ইংলিশ সেন্টেন্সগুলি শেখার সুযোগ করে দাও। আর তোমরা যদি চ্যানেলে প্রথমবার দেখছো এই ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।